আল্লাহর নবী বলেন কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কি বলেন ঠিক না? কথা বলেন না। কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কি বলেন, কবরে যেতে হবে না আমাদের? আল্লাহ নবী বলেন কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্য নবী বলেন ও আমার উম্মতের দল, কেউ তো কবর থেকে মুক্তি পাইবা না। কবরে আসার আগে বুঝিয়া শুনিয়া কবরে আসিও। দুনিয়ার সব থেকে তুমি একা একা হইয়া কবরের মধ্যে চলে আসবা। কত মানুষ তোমারে কাপড় দিয়ে সাদা মার্কিন দিয়ে পেঁচায়া গুছায়া চকলেটের মতো করিয়া তোমারে কবরের মধ্যে রেখে দিবে। তোমারে বাহির থেকে দেখবে তুমি খুব সুসজ্জিত নতুন কাপড় পরে আছো, কিন্তু তোমার কাপড়ের মধ্যে কাফনের মধ্যে কি হচ্ছে কোনো মানুষ বলতে পারবে না। ওর মধ্যে তুমি কেমন আছো কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র তুমি জানো আর তোমার মাওলা জানে। খাটিয়ার মধ্যে শোয়াইয়া যখন তোমারে জানাজা করার জন্য দাঁড়াইবে, মানুষ শুধুমাত্র তোমারে দেখবে তুমি জানাজার জন্য শুয়ে আছো, কিন্তু ওই খাটিয়ার মধ্যে তোমার সাথে কি হয় কোনো মানুষের বলার কোনো ক্ষমতা নাই। কবরের মধ্যে রাখার পর কেমন যেন হবে কোনো মানুষ বোঝে না, কোনো মানুষ জানে না। যেই মাত্র কবরের মধ্যে যায় সেই বোঝে। ও যুবক বন্ধু, ও মা, ও বাবাজিরা, রাত যখন গভীর হয়, রাত যখন গভীর হয়, ঘরের বাতিটা যখন বন্ধ করে দাও, বালিশের মধ্যে মাথা রাখিয়া একটা বার চিন্তা করে দেখো তুমি কি কবরে যাইবা না। কি বলেন, চিন্তা করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? মুতু কবলা মাউত, মরার আগে মরে দেখো, মরার আগে কিভাবে মরতে হয় জল্পনা কল্পনা করে দেখো। ও যুবক, তোমার মতো কত যুবক দুনিয়াতে হাম্বি দাম্বি করছে, শক্তি ছিল, কিন্তু কত যুবক আল্লাহ ধরছে কবরের মধ্যে শুয়ে পড়ছে, আর কোন সারা শব্দ নাই। তোমার বাবা ছিল বড় শক্তিশালী, তোমার মা ছিল বড় শক্তিশালী, নাই আজকে তোমার মা নাই বাবা নাই। কত বন্ধুর সাথে ঘুরলা, একই সাথে কত প্রোগ্রামে গেলা, কত জায়গা দিন কাটাইলা, রাত কাটাইলা, মোটরসাইকেল চালাইলা, কত অনুষ্ঠানে গেলা। হঠাৎ করে তোমার একজন বন্ধু অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। কি রে ব্যাপার কি? ওই বন্ধুর সাথে আর তোমার সাক্ষাৎ হয় না, বন্ধু তোমারে ডাকে না, বন্ধু তোমার সাথে কথা বলে না। ওই বন্ধু কোথায়? সেই নির্জনে বাঁশবাগানে শুয়ে আছে। একটা বার তুমি চিন্তা করিও ও যুবক, ও মা, ও বাবা, তোমার বালাখানা বিল্ডিং খানা থাকার কোনো সুযোগ নাই, তোমারও সেই কবরের মধ্যে যাইতে হবে।
এই জন্য ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর যখন কবরের পাশ দিয়ে যায়, কবরের মধ্যে দেখতে পায় কবরের মধ্যে বড় আযাব হচ্ছে, আগুন জ্বলছে, সাজা হচ্ছে। কথা বলেন, কবরের মধ্যে আযাব হয় কিনা, সাজা হয় কিনা? কবরের মধ্যে কবরওয়ালার কবরে বড় শাস্তি হয়। নবী দেখে গেলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, কি জন্য কবরের মধ্যে আযাব হয় জানি না। আল্লাহ গো, তুমি ছাড়া মাফ করার মতো আর কেউ নাই। তিনি কবরের পাশ দিয়ে আফসোস করতে করতে চলে গেলেন, দূরে চলে গেলেন। তিনার ব্যক্তিগত কাজগুলো শেষ করলেন। কাজ সারার পরে কিছুদিন পর আবার কবরের পাশ দিয়ে আসছেন। খুব খেয়াল করেন, এদিকে মনোযোগ হন সকলে, মেহেরবানি করে আমার দিকে মনোযোগ হন। এই যুবক ভাইরা ওই যে পিছনে তাকে তো কি করেন, এইদিকে তাকাও, চুপচাপ বসো, একটু পরিবেশ রক্ষা করো। এই পয়গম্বর নিজের কাজ শেষ করলেন, কাজ কর্ম শেষ করে আবার ওই কবরের পাশ দিয়ে আসছেন। আসার পর দেখতে পায় কবরের মধ্যে আর আযাব নাই, আগুন নাই, সাপ বিচ্ছু নাই। জাহান্নামের ফেরেশতারা আর তারে আযাব দেয় না, শাস্তি দেয় না। বিষাক্ত সাপগুলো তারে আর ধ্বংসন করে না। নবীজি বলেছেন, কবরে যাওয়ার পর যে মানুষদের কবরে যে সাপ দিয়ে আযাব দেওয়া হবে, এই সাপের একটা বিষ ছবল যদি দুনিয়াতে পড়তো, কোনদিন দুনিয়ায় এই গাছপালা তরুলতা গুলো জ্বালাইতো না, মরে ছাই ছাই হয়ে যাইতো। যদি ওই সাপের বিষ সমুদ্রের মধ্যে পড়তো, সমুদ্রের সব পানি বিষ হয়ে যাইতো, এত বিষাক্ত সাপ। নবী বার আসছেন, আসার সময় দেখতে পায় ব্যাপার কি, কবরের মধ্যে আযাব নাই, শান্তি, জান্নাতের বিছানা। তার কবরটা বড় আলোকিত হয়ে গেছে, তার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছানো হয়েছে। কবরের মধ্যে সুন্দর সুগ্রাণ, সুন্দর আলো, ভালো খাবার। এবার পয়গম্বর ব্যস্ত হয়ে গেলেন আর বললেন, আল্লাহ আপনি সব জানেন, আপনি সব বোঝেন, কিছু বুঝলাম না। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম বড় আযাব আর শাস্তি হয়, কিন্তু কিছুদিন পর আসার সময় আবার দেখি শান্তি আর মুক্তি, নাজাত। ব্যাপার কি আল্লাহ বুঝান, আমারে বুঝান ব্যাপার কি। আল্লাহ পাক পয়গম্বরের উপরে ওহী নাজিল করলেন। এই পয়গম্বরকে আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, ও পয়গম্বর, ঘটনা বড় একটা ঘটনা। কি ঘটনা? গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহ পাক বললেন, ও নবী আমার, এই যে কবরের মধ্যে যাওয়ার সময় তুমি শাস্তি দেখেছো, আযাব দেখেছো, জাহান্নামের ফেরেশতা দেখেছো, আর যে সাপ বিচ্ছুর কামড়গুলো দেখেছো, আগুন দেখেছো। এই ব্যক্তির জীবনে অনেক গুনাহ ছিল, অন্যায় করেছে, নামাজ ঠিক মতো পড়ে নাই, রোজা ঠিক মতো করে নাই, যাকাত ঠিক মতো দেয় নাই, গুনার মধ্যে নিমজ্জিত ছিল। কিন্তু গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে তওবা করতে পারে নাই, মাপ নিতে পারে নাই। এমন অবস্থায় এই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমার কাছে চলে আসছে, কবরের মধ্যে চলে আসছে, মউত চলে আসছে, মৃত্যুবরণ করছে। কিন্তু এই গুনাহগুলো থাকার কারণে আর মাপ হয় নাই, যার কারণে জাহান্নামের ফেরেশতা তাদেরকে ধরে ফেলছে। কবরের মধ্যে আযাব হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে। আর তুমি ওই সময় কবরের পাশ দিয়ে যখন যাও, তুমি আযাবগুলো দেখতে পাও। কিন্তু এখন যখন রিটার্ন আসছো, এখন যখন তুমি ফিরছো, এখন কোন আযাব নাই, কোন শাস্তি নাই, কোন গজব নাই, কোন জাহান্নামের আযাব নাই। এর একটা কারণ, ও পয়গম্বর, একটাই কারণ,
এই মানুষটা গুনাহগার হলেও, অন্যায়কারী হলেও, অপরাধী হলেও এই মানুষ তার সন্তানটারে আমার কোরআন শেখানোর জন্য আমার পয়গম্বরের মাদ্রাসায় ভর্তি করেছিল। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা অন্যায় করলেও, যদিও অপরাধ করছে, গুনার কারণে শাস্তি হয়েছে, কিন্তু আমার কোরআনের সবক দেওয়ার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য একটাই মাত্র সন্তান, এই সন্তানটারে পড়ানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। এমন মুহূর্তে সন্তান এখনো কোরআন শেখে নাই, এখনো কোরআন হাতে নেই নাই, এখনো আমার কালাম হাতে নেই নাই। ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুনাহ রয়ে গেছে। গুনাহ থাকার কারণে কবরের মধ্যে যখন আসছে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। পয়গম্বর ওই সময় থেকে তার কবরের মধ্যে আযাব হচ্ছে, দীর্ঘদিন যাবত আযাব হচ্ছে। কিন্তু যেই সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি করছে, কোরআনের সবক দেওয়ার জন্য, কোরআন শেখানোর জন্য ভর্তি করছে, সন্তান কেবল আলিফ বাতাসা পড়ছে, সন্তান কেবল হরকত পড়ছে, সন্তান কেবল শব্দ পড়ছে। কিন্তু পয়গম্বর এই ব্যক্তির সন্তান যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় আলিফ বাতাসা কায়দা পড়ার পরে আজকে উস্তাদরা তার কোরআনের সবক দান করেছে, কোরআনের সবক দিয়েছে। এই কোরআনের সবক যখন দেওয়া শুরু হয়, এই মানুষটার সন্তান ওই যে দুনিয়ার মাদ্রাসায়, দুনিয়ায় বসে বসে যখন শিক্ষকের থেকে কোরআন সবক দিয়েছে, শিক্ষক তারে পড়াইছে, বাবা বল, বাবা বল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে যখন আমার কোরআনের সবক গ্রহণ করছে, আর পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও আল্লাহ সব প্রশংসা তোমার, সব প্রশংসা তোমার, যিনি রব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক, দুনিয়ার প্রতিপালক যিনি, আসমানের বানানেওয়ালা যিনি, জমিন বানানেওয়ালা যিনি, জান্নাত বানানেওয়ালা যিনি, জাহান্নাম বানানেওয়ালা যিনি, রব্বে কারীম, তামাম পৃথিবীর প্রতিপালকের জন্য সব প্রশংসা, সব তারিফ। এরপরে ওই বান্দার সন্তান, ওই বাচ্চা সবক গ্রহণ করে, আর রহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই বান্দা ছোট্ট মানুষ, তার সন্তান পরে আর রহমান আর রহিম। ও পয়গম্বর, এই কবরওয়ালা, কবরের মধ্যে যার কবরে আযাব হয়, এই মানুষটা যখন তার সন্তান মাদ্রাসার মধ্যে দিয়ে যখন আসছে, সে কোরআন যখন পড়ে, আমার কোরআনের সবক যখন গ্রহণ করে, আর আমার নাম নেয়, আমার ইসমে জাতের নাম নেয়, আর আমারে সাক্ষ্য দেয় রহমান রহিম, আমারে বলেছে তুমি বড় দয়াময়, তুমি বড় দয়ালু। ও পয়গম্বর, আমার নবী এর সন্তান যখন দুনিয়াতে এই কোরআনের সবক গ্রহণ করে আমারে বলে রহমান, আমারে বলে রহিম, আমারে বলে দয়াময় দয়ালু। ও পয়গম্বর, ও সন্তান যখন এই কথাগুলো বলেছে, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরিয়ার ঠিক থাকে নাই, আমার রহমতের জোশ মারছে, আমার দয়ার
দরজাগুলো খুলে খুলে চলে গেছে। যখন আমার রহমতের দরজা খুলছে, আমি আল্লাহ এই কবরওয়ালার সব গুনাহ মাফ করে দিয়েছি। ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওর গুনাহগুলো নেকিতে ভরপুর করে দিয়েছি। কিসে ভরপুর করে দিয়েছি বলেন? ওর গুনাহগুলো নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। আল্লাহর ওয়াদা আছে, লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি তো আল্লাহ বড় ক্ষমাশীল, দয়াময়, দয়ালু। ওর গুনাহগুলো মাফ করে দিয়েছি আর ওর গুনাহগুলো সবে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও জাহান্নামের ফেরেশতা, যাও যাও যাও, তুমি কিন্তু খবরদার আমার এই বান্দার কবরে আর শাস্তি দেবা না। তুমি তোমার জায়গায় চলে যাও। জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, যা যা, আমার এই বান্দার জান্নাতি পোশাক পরায়া দাও, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার জন্য জান্নাতি খাবার নিয়ে যাও, আমার বান্দার জন্য জান্নাতে সুঘ্রাণ নিয়ে যাও, আমার বান্দার জন্য তো জান্নাতে আলোগুলো নিয়ে যাও। ও পয়গম্বর, এই জন্য এই কবরওয়ালার সব সুখ আর শান্তির ব্যবস্থা আমি করে দিয়েছি। এই কথার দ্বারা আপনাদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, যুবক বন্ধুদেরকে বলতে চাই, তুমি যার পিছনে ঘোরো, বিপদে পড়লে সে তোমার পাশে কোনোদিন এসে দাঁড়াবে না, তোমারে আলাদা করে দিবে। তুমি যার জন্য সময় ব্যয় করো, বিপদের সময় সে তোমার কোনোদিন সময় দিবে না। তুমি যার জন্য এত পাগল, ওই নারী তোমারে মেসেজ করবে, সম্পর্ক করবে আরেকজনের সাথে। তুমি যার জন্য নিজের জীবনটা বিলীন করে দাও, তুমি বিপদে পড়ে দেখো, ওই মানুষ তোমার জন্য কোনোদিন সময় দিবে না। যদি তুমি নাজাত চাইতে চাও, মুক্তি পাইতে চাও, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে সম্পর্ক করো। একটা সন্তানকে যদি তুমি কোরআনের সবক দিতে পারো, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, যদি একটা আলেমের বাবা হতে পারো, যদি একটা আলেম আমির মা হতে পারো, বাবা হতে পারো, মনে রাখিও দুনিয়ার সব তোমারে পার করে দিলেও ওই সন্তানের কোরআন শিক্ষা কোনোদিন তোমারে পার করে দিবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? দুনিয়াতে যখন এই মাদ্রাসার মেয়েরা, ছেলেরা, কোরআনের ছাত্ররা যখন সব মানুষগুলো ঘুমায়া যায়, ভালো করে বুঝবেন, সব মানুষ যখন ঘুমায়া যায়, ফজরের ঠিক আগ মুহূর্তে সব মানুষ আরামে ঘুমায়, বিবরে ঘুমায়, কোনো মানুষের কোনো খবর থাকে না। ওই সময় এই কোরআনের মাদ্রাসার ছাত্রীরা, কোরআনের মাদ্রাসার ছাত্ররা কষ্ট করে কোন শীতের মধ্যে উঠে যায়, মালিকের প্রেমে পড়ে মালিকের কোরআনটা নিয়ে যায়, বিছানা গুছায়া ফেলায়, ঘুম থেকে ওঠে, ঠান্ডা পানি ওযু করে, ওযু করে করে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে, আল্লাহর কোরআনটা হাতে নেয়। এই কোরআন হাতে নিয়ে মধুর বাণীতে মুহাব্বত আল্লাহর প্রেমে বসে বসে ছাত্ররা ছাত্রীরা কোরআনের তেলাওয়াত করে। আর আল্লাহ পাক আসমান থেকে বসে বসে বলেন, ও দুনিয়ার মানুষ, তোরা যে ঘুমাস, নামাজ পড়িস না, তোদের জন্য আমি দুনিয়া ঠিক রাখি নাই। তোরা যে ঘুমাস, রোজা করিস না, তোদের জন্য কোনো খাবার নাই। তোরা যে ঘুমাস, আমি আল্লাহর হুকুম পালন করো না,
তোমাদের জন্য আমি পানি ঠিক রাখি নাই, আমি আল্লাহর নাফরমানি করে করে তোমাদের জিন্দেগি বরবাদ করো। এই জন্য তোমাদের জন্য কোনো বাজেট নাই। ওই যে দুনিয়াতে যে মেয়েরা ছেলেরা কোরআন তেলাওয়াত করছে, এখন মধুর বাড়িতে সব মানুষ ঘুমায়, এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করে আর আমার নামের সাক্ষী দেয়, আমার বরত্বের সাক্ষী দেয়। আমি আল্লাহ পাক ওই মানুষদের জন্য, ওই ছাত্র ছাত্রী, ওই কোরআনের ছাত্রদের জন্য দুনিয়ার সবগুলো ঠিকঠাক রেখে দে। ওর কারণে ও কোরআন নিয়ে বসে, ও কোরআন পড়ে, ও কোরআন বোঝে, কোরআনের তেলাওয়াত করে বিদায় এর উসিলায় আমি আল্লাহ পাক দুনিয়াতে জমিনে আজও পর্যন্ত ফসল দেই। কি বলেন ঠিক না? আপনি কি করেন? যারা কৃষি কাজ করেন, দুনিয়াতে যাচ্ছেন মাঠে জমিনে, একটা জিনিস বোঝার চেষ্টা করবে। মাটির মধ্যে কোনো জিনিস যদি বপন করা হয়, গেড়ে রাখা হয়, পুঁতে রাখা হয়, মাটির স্বভাব কি বলেন তো? ওই জিনিস নষ্ট করে দেওয়া, পচা দেওয়া না। লোহা রাখবেন, লোহা জং ধরে গেছে, যে জিনিস রাখবেন নষ্ট করে দিবেন। আপনি যখন ফসল বপন করেন, ভালো ভালো বীজগুলো, সব থেকে দামি দামি বেসনগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে ওইটা কি করেন? জমিনে বপন করে আসেন। আসলে মাটির স্বভাব কি উচিত? কি ওইটাকে পচা ফেলানো, নষ্ট করে দেওয়া, এটাই নিয়ম। কিন্তু না, ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক তোদের জন্য জমিনটারে বলে দিয়েছি, খবরদার খবরদার। আমার বান্দারা বড় আশা করে, বড় আশা স্বপ্ন নিয়ে জমিনের মধ্যে বীজ বপন করেছে। ওরে মাটি খবরদার, আমার বান্দাদের খাবার নষ্ট করবে না। মাটি যেই মাটি, তার স্বভাব হলো সব নষ্ট করা। কিন্তু আল্লাহ পাক মাটিরে ঘোষণা দিয়ে বললেন, খবরদার আমার বান্দার খাদ্যগুলো নষ্ট করবে না। আল্লাহ পাক জমিন থেকে সুস্বাদু খাদ্য আমাদের জন্য তৈরি করে দেয়। এই মাটি একই রকম, একই মাটির থেকে আল্লাহ পাক গম খাদ্য তৈরি করে দেয়, যেটা স্বাদ একরকম। এই মাটি থেকে আল্লাহ পাক ধান উৎপাদন করে দেয়, যে ধানের স্বাদ এক এক রকম, এক এক রকম জাতের ধান আল্লাহ তৈরি করে দিলেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমার আপনার জন্য একই জমিন থেকে কাঁঠালের ব্যবস্থা করে দিলেন, এই কাঁঠালের স্বাদ এক রকম। আবার আল্লাহ পাক এই জমিন থেকে আমার আপনার জন্য আমের ব্যবস্থা করে দিলেন, কত জাতের আম, কত রকম স্বাদ। এই দুনিয়াতে যত ফসল আছে, সব ফসলগুলো আল্লাহ পাক খাদ্যগুলো তৈরি করে দিয়েছেন বিমা ওয়াহিদ। অথচ এই খাবারগুলো এক একটা এক এক জাতের, এক একটা এক এক স্বাদের, এক একটা এক এক রঙের, এক একটা এক এক ঘ্রাণের। কিন্তু মালিক কেমন কুদরতওয়ালা, আল্লাহ পাক কেমন দয়াময় দয়ালু। একই মাটি থেকে, একই পানি থেকে বিভিন্ন রকমের স্বাদের খাবার আল্লাহ পাক বান্দার মুখে উঠায়া দেয়। আল্লাহ দেন, কেন দেন? আমার আপনার আমলের কারণে দেয় না। আমি তো নামাজ না পড়ে ঘুমাই, অনেকেই তো নামাজ না পড়ে ঘুমান। কি বলেন ঠিক না? ঘুমান না? সকালবেলা সেই অবলা প্রাণী মোরগটা পর্যন্ত তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। ডাকে না মনো? আপনারা তো শোনেন কুকুরকু, কিন্তু ওরা কি সেটা বলে? হাদিসের ভাষা আল্লাহ রাসূল বলেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
এই মোরগগুলো ঘরের মধ্যে থাকে। রাত্রি যখন আল্লাহ পাক ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, ও দুনিয়ার মানুষ তোমরা ঘুমাও, আমি আল্লাহ পাক তোদেরকে ডাকি, জীবনের সব সমস্যা সমাধান করে দেব। আয় 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 আমার কাছে চা, আমি তোদেরকে সব গুনাহগুলো মাফ করে দেব। আয় 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 আমার কাছে চা, আমি তোদের সব সমস্যা সমাধান করে দেব। আয় 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 তোদের কার কি রোগ ব্যাধি আছে, আমি আল্লাহ সব রোগ ব্যাধি ভালো করে দেব। ও বান্দা আয় 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 তোদের কার অভাব আছে, আমি তোদের জীবনের সব অভাবগুলো দূর করে দেব। আমার কাছে চা, তোদের মনের কি দুঃখ আছে, বেদনা আছে, দুনিয়ায় কারো কাছে বলতে পারো না, তোমার মা বাবার কাছে, বন্ধু বান্ধবের কাছে বলার ক্ষমতা নাই, প্রকাশ করতে পারো না, আমি আল্লাহর কাছে বল, একান্ত একমাত্র গোপনে আমি আল্লাহর কাছে বল। আমি আল্লাহ তোর জীবনের সব দুঃখগুলো, সব কষ্টগুলো শুনে ধরে ধরে সমাধান করে দেব। এইভাবে মালিক যখন ডাকে, তুমি তো মোবাইল দেখে দেখে গুনাহ করে করে ঘুমাও, ওই যে ঘরের মধ্যে শুয়ে আছে মোরগটা পর্যন্ত যখন এই ডাকগুলো বুঝতে পারে, আর ওর জীবনে ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না, তখন মালিকের দিকে তাকাইয়া কুদরত দেখে দেখে বলে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর পবিত্রতা বর্ণনা শুরু করে, আল্লাহর গুণগান গাইতে শুরু করে। মানুষ হয়ে আমরা বুঝলাম, আমরা বিবর ঘুমাচ্ছি, মানুষ হয়ে আমরা পরিবর্তন হলাম। ওই যে আকাশের মধ্যে ওরে পাখিরা পর্যন্ত ডালে ডালে যখন বেড়ায় ঘোরে, তাদের কোনো কর্ম নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই। সকাল যখন হয়, সূর্যের আলো যখন আসে, এই পাখিগুলো মালিকের দিকে নিজেদের পেটটা দেখায়, নিজেদের বান্ডটা দেখায়, দেখায় মালিকের কাছে বলে আল্লাহ আমাদের তো কোনো চাকরি নাই, কোনো বাকরি নাই, কোনো পয়সা নাই, কোনো পাতি নাই, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কৃষি খামার নাই। ইয়া আল্লাহ তুমি যখন সৃষ্টি করেছো, তুমি যখন বানাইছো আল্লাহ, এই পেটের রিজিক তুমি দিবা আমরা কিছু জানি না, তোমার নামে বের হয়ে গেলাম, তোমার নামে চললাম আল্লাহ গো, আমাদের জীবনে যা দরকার সব খাবারগুলো তুমি দান করবা। সকালবেলা পাখি যখন এই কথা বলে বের হয়, সন্ধ্যার সময় আল্লাহ পাক ভরা পেটে তার বাসার মধ্যে ফিরাইয়া দেয়। কি বলেন, ঠিক কি ঠিক না? আমরা যদি পারতাম আল্লাহ আমাদেরও সেই খাবার দান করতো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেন ওই যে দুনিয়ার যেই মানুষগুলো ঘুমাও, কোরআন শেখো নাই, কোরআন পড়ো নাই, কোরআন বোঝো নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, তোমাদের জন্য আমি আল্লাহ পাক খাবার দেই না, তোমাদের জন্য আমি আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখি নাই। ওই যে দুনিয়াতে যে মানুষগুলো কোরআনের মাদ্রাসায় বসে বসে কোরআনের সবক গ্রহণ করে, কোরআন তেলাওয়াত করে, যে ছেলেরা মেয়েরা ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি আল্লাহ তোর ক্ষেতের মধ্যে ফসল দেই, ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি আল্লাহ পাক তোর চাকরিতে বরকত দান করি, ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি আল্লাহ পাক তোর ব্যবসায় বরকত দেই, ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি আল্লাহ পাক তোর সংসারে বরকত দেই, ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি আল্লাহ তোদের নেক সন্তান দান করি, ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি আল্লাহ তোদের সমাজে মান সম্মান বাড়ায় দেই, ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আমি আল্লাহ পাক তোদের দুনিয়ায় শান্তি বানায়া দেই। যদি তোমরা বাঁচতে চাও,
তোমাদের জীবন যদি ঠিক রাখতে চাও, তোমাদের ব্যবসা যদি ঠিক রাখতে চাও, তোমাদের চাকরি যদি ঠিক রাখতে চাও, তোমাদের সন্তান সন্ততি যদি ঠিক রাখতে চাও, তোমাদের কৃষি খামার যদি ঠিক রাখতে চায়, তাহলে কি করো? কোন আলিমান, তোমরা আলেম হয়েও, আর যদি আলেম নাও হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে তোমরা আলেমদের ছাত্র হয়ে যাও। যদি তাও না পারো, আও মুঈনান, যারা দুনিয়াতে কোরআন পড়ে, কোরআনের মাদ্রাসা করে, কোরআনের সবক গ্রহণ করে, তাদেরকে সাহায্য করিও। আর যদি তাও না পারো, মুহিব্বান, তাদেরকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, খবরদার খবরদার তাদের সাথে শত্রুতা পোষণ করিও না। খবরদার তাদের সাথে শত্রুতা পোষণ করিও না। ও দুনিয়ার মানুষ, তাদের পিছনে যদি তোমরা একটা টাকা খরচ করতে পারো, তাদের পিছনে যদি তোমরা একটু সময় দিতে পারো, বুদ্ধি দিতে পারো, শ্রম দিতে পারো, তোর ওই টাকা, তোর ওই পয়সা পুষ্টি আল্লাহ পাক বেফলে যেতে দিবে না। ওই সম্পদ, ওই টাকা পয়সা গুলো আল্লাহ পাক গুছায়া গুছায়া সংরক্ষণ করে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ও বান্দায়, ও বান্দায়, তুমি তো তোমার গুনার দপ্তর গুলো খুলে খুলে দেখো, 99টা গুনার দপ্তর, পাহাড় সমান গুনাহ করেছো। বান্দা যখন গুনাহ দেখবে, হায় রে আমার জিন্দেগিতে কত গুনাহ আর অন্যায় আর অপরাধ, ওই বান্দা গুনাহ দেখে বলবে, আল্লাহ এই যে গুনার বস্তা দপ্তর আর পাহাড় তুমি দিয়েছো, এই সব গুনাহ তো আমি করেছি, কোনো গুনাহ তো আমার থেকে বিচ্ছিন্ন না, আমার থেকে মাপ না, সব গুনাহ আমি করেছি, সব অন্যায় আমি করেছি। আল্লাহ পাক তার উকি দিয়ে কাছে ডাকবেন, আসো আমার কাছে আসো। এবার তুমি কি মনে করো, তুমি কি জান্নাতি না জাহান্নামী? তুমি কি জান্নাতি না জাহান্নামী? এবার ওই বান্দা বলবে, আল্লাহ আমার এই গুনাহ দেখে তো মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামী জাহান্নামী। কিন্তু আল্লাহ পাক বলবে, হ্যাঁ তোমার ক্ষমার একটা পথ আছে, নাজাতের একটা পথ আছে। আজকে যখন তোমার সব কিছু বরবাদ হয়ে গেছে, তুমি তো দুনিয়ায় গুনাহ করেছো, অন্যায় করেছো, কিন্তু তোমার আমলনামায় একটা সুসংবাদ আছে, খুশখবরি আছে। কি খুশখবরি? আল্লাহ পাক একটা আমলনামা দিয়ে বলবেন, ও বান্দা, এই যে দেখো তুমি কোরআন তেলাওয়াত করেছো, কোরআন তেলাওয়াতের সব তোমার আমলনামায়। বান্দাকে দেখা বলবে, ও বান্দা তুমি কোরআন তাফসীর করেছো, তার সব তোমার আমলনামায়। এরপরে আবার ওই বান্দারে আল্লাহ পাক বলবেন, ওই যে তুমি বুখারী, মুসলিম, হাদিস, তিরমিজি, নাসাই শরীফ পড়েছো, আমার হাবিবের হাদিস পড়ার সব তোমার আমলনামায়। এক পাশে এতগুলো গুনাহ আর এক পাশে এতগুলো সওয়াব। ওই বান্দা দেখে চিনতে পারবে না, বুঝতে পারবে না, আর বলবে, মালিক তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো রহমান, তুমি তো দয়াময়। আমার তো এতগুলো গুনাহ আমি জানি, কিন্তু এই সওয়াবের কথা বলতেছো। আল্লাহ গো, তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি আমাকে তুমি টিটকারি মারো, টিটকারি দিচ্ছ কেন গো আল্লাহ? আমি তো জীবনে কোরআন পড়া শিখি নাই, হাদিস পড়া শিখি নাই, তাফসীর পড়া শিখি নাই, মুসলিম শরীফের সবকে কোনোদিন বসি নাই, আমি তো বুখারী শরীফের হাদিসের সবকে কোনোদিন বসি নাই, আমি তো তিরমিজি, নাসাই শরীফের হাদিসের সবকে কোনোদিন বসি নাই। কিন্তু আমার আমলনামায় এত হাদিস পড়ার সব, এত কোরআন তাফসীর পড়ার সব কিভাবে আসে? ওই বান্দারে তখন বলবে, ও বান্দা আমি আল্লাহ খবর রাখি রে, আমি আল্লাহ সব খবর রাখি, কোন একটা আমল আমি আল্লাহ বৃথা যাইতে দেই নাই। তোর জীবনের ভালো আমলগুলো সংরক্ষণ করেছি, তোর জীবনের খারাপ আমলগুলো সংরক্ষণ করেছি। আমি আল্লাহ জানি তুই কোরআন পড়তে জানো না, তুমি হাদিস পড়তে জানো না, তুমি ব্যাখ্যা করতে জানো না, কিন্তু তোমার বাড়ির কাছে
তোমার ঘরের কাছে, তোমার সমাজে, তোমার প্রতিষ্ঠানের কাছে, তোমার বাড়ির পাশে যেই ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়েছে, উস্তাদেরা কোরআন পড়া শেখায়ছে, ছেলেদেরকে কোরআন পড়া শেখায়ছে, মেয়েরা কোরআন পড়েছে, পর্দায় থেকেছে, সুন্দরভাবে বসে বসে পড়ছে। ওরা তো গরিবের সন্তান, ওদের তো সামর্থ্য কম, কিন্তু তোমার অর্থ দিয়া, তোমার সম্পদ দিয়া, তোমার টাকা দিয়া, তোমার জায়গা দিয়া, তোমার পরিশ্রম হওয়ার কারণে এই মানুষেরা, এই মাদ্রাসার বাচ্চারা, সন্তানরা, মেয়েরা কোরআন পড়ে পড়ে যখন সওয়াব আদায় করেছে, আর তুমি সাহায্য করে তাদের ব্যবস্থা করে দিয়েছো। এই বাচ্চারা যখন রাত গভীর হয়, ফজরের আগে উঠে উঠে তখন দোয়া করতো, আল্লাহ যাদের এই পরিশ্রমের কারণে, যাদের অর্থের কারণে, সাহায্যের কারণে আমরা কোরআন শিখেছি, তোমার কালাম শিখেছি, আল্লাহ এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এদের কোরআন সওয়াব করার, তেলাওয়াত করার সওয়াব বলে এদের আমলনামায় দিয়ে দাও। আমি আল্লাহ ওই কচি কাঁচা বাচ্চাদের তেলাওয়াত আর পড়ার সওয়াব ওদেরকেও যেমন দিয়েছি, তোদের আমলনামায় তেমন দিয়েছি। ওরা যখন দোয়া করছে, আমি আল্লাহ বিধা যাইতে দেই নাই, ওই দোয়া তোদের জন্য কবুল করে নিয়েছে। ও বান্দা, ওই যে দুনিয়াতে সাহায্য আর সহযোগিতা করার ফসল আমি আল্লাহ তোরে দান করলাম, আর এই পাহাড় সমান গুনাহ সব মাফ করে দিলাম। ওমিত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহ রাসূল ওই মানুষদের সম্পর্কে কিয়ামতের দিন মামলা করবে যারা কোরআনকে পরিত্যক্ত মনে করবে, যারা কোরআন ধরবে না, কোরআনের শিক্ষা করবে না, কোরআন অর্জন করবে না, কোরআনকে পরিত্যক্ত করে রাখবে। এই মানুষগুলোর বিরোধিতা করে আল্লাহ রাসূল কিয়ামতের দিন মামলা করবে, আর বলবে, আল্লাহ এদের কাছে আমি কোরআন রেখে আসছিলাম, বড় উপহার, এরা তা নষ্ট করে ফেলছে, এদের শাস্তি আর আযাব চাই। কি নাম কি? মোহাম্মদ আলী শেখ। 200 টাকা। মারহাবা। আল্লাহ বাবাজি দান করলো 200 টাকা। আল্লাহ বাড়ায় দেন, মান সম্মান, ইনকামে বরকত দেন। রব্বে কারীম স্ত্রী মারা গেছেন, মেহেরবানি করে তারে জান্নাত নসিব করেন, দুনিয়ার সব গুনাহগুলো মাফ করে দেন। রবিউল ইসলাম ভাই 1000 টাকা। মারহাবা। রবিউল ভাই জিন্দাবাদ বলেন না। 1000 টাকা। মারহাবা। আয় আল্লাহ ভাইজান টাকা দান করলেন, 1000 টাকা দান, দুনিয়াতে বাড়ায়া দাও মান সম্মান, কবরে অতিথি বানায়া দিয়েন জান্নাত। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন।